শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের অবকাঠামোগত উন্নয়ন ও বিশ্বব্যাপী এই প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে দিতে উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করছেন কর্তৃপক্ষ। এ উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর সালেউদ্দিন, মিডিয়া ব্যক্তিত্ব চ্যানেল এস ইউকের চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপির সাথে তার বাসভবনে এক মতবিনিময় সভায় মিলিত হন। পারস্পরিক আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ১৯ বছরের অর্জন নিয়ে আলোচনা করেন দায়িত্বশীলরা। ডক্টর সালেউদ্দিন আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি করে বলেন, এবং আমরা মনে করি যে আমাদের একটা লম্বা জার্নির আজকে আমরা সূচনা করলাম। আমরা যদি এটাকে চক আউট করতে পারি প্ল্যানটা, হয়তো সময় লাগবে, কিন্তু একদিন না একদিন আমরা জানি এই সিলেটের মানুষ এই প্রতিষ্ঠানটির সম্পর্কে জানবেন, আর তারা আবার গর্মুখ হবেন, তাদের এই প্রিয় প্রতিষ্ঠানটির জন্য তারা কিছু করার চেষ্টা করবেন, এটা আমরা বিশ্বাস করি। এবং সেই জন্যই আসলে ওনাকে ডাকা, কারণ আমরা এতদিন ধরে চেষ্টা করেও এই যে একটা লিয়াজু তৈরি করার জন্যে, কানেকশনটা তৈরি করার জন্য কাউকে পাচ্ছিলাম না। আহমেদুজ্জামান চৌধুরী জেপি বিশ্ববিদ্যালয়ের অর্জনগুলোকে বিশ্বব্যাপী প্রচারের এবং এর অবকাঠামোগত উন্নয়নের একটি দীর্ঘ পরিকল্পনার আশ্বাস দেন। পরে ডেপুটি রেজিস্ট্রার ফজলুর রহমান তাকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখান। দেশের সর্বোচ্চ শহীদ মিনারে অবস্থানকালে আহমেদুজ্জামান চৌধুরী জেপি তার প্রতিক্রিয়ায় বলেন, ৫৬ ফিট উঁচুতে শহীদ মিনার অত্যন্ত আকর্ষণীয়। আজকের আমার ভিজিটটা এই প্রথম ভিজিট শাহজালাল ইউনিভার্সিটিতে। ক্যাম্পাস দেখেছি, ঘুরেছি, ভালো লেগেছে। একটা ভালো ইউনিভার্সিটি। আমাদের প্রবাসে আমরা যারা আছি, আমার মনে হয় সবাই এটা সম্বন্ধে আরও জানা দরকার। তারা যখন দেশে আসবেন, নতুন প্রজন্মকে নিয়ে এখানে আসা উচিত, দেখে যাওয়া উচিত, and I'm sure they will feel proud of it. আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ, সিলেট।